নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। কংগ্রেসের যুবনেতা নীলাভ ব্যানার্জি তিনি সদ্য বিজেপিতে যোগদান করেছেন, আর বিজেপিতে যোগদান করার পরেই আমাদের সাংবাদিক সুজিত তার মুখোমুখি হয়েছিলেন। তিনি আমাদের সাংবাদিকের মুখোমুখি হয়ে এই কলকাতা এবং ভারতবর্ষে হঠাৎ করে গজিয়ে ওঠা খামেইনির সন্তান সন্ততি, যারা এতদিন পশ্চিমবাংলার লোক, এমনকি গোটা ভারতবর্ষের লোক জানতো না যে এত খামেনির সন্তান সন্ততি গোটা ভারতবর্ষে লুকিয়ে রয়েছে, সেই খামেনির সন্তান সন্ততিরা হঠাৎ করে খামেনির মৃত্যুতে তাদের যে কান্নার রোল উঠেছে, এবং গোটা ভারতবর্ষ জুড়ে তারা নরেন্দ্র মোদীকে এই কারণে দোষ দিচ্ছেন যে খামেনির মৃত্যুর জন্য নাকি নরেন্দ্র মোদী দায়ী। সেই বিষয় সম্পর্কে একদম ঝেড়ে কাপড় পরিয়ে দেওয়া যাকে বলে, নীলাভ ব্যানার্জি সেই কাজটি করলেন। আমরা শুনবো তার কাছ থেকে যে এই দেশে এবং এই পশ্চিমবাংলায় খামেনির সন্তানদের নীলাভ ব্যানার্জি ঠিক কি বললেন, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য রাখলেন, আপনারা সেটা শুনেন। নীলাভদা নমস্কার, নিউজ নয়া ভারতের তরফ থেকে আপনাকে স্বাগত। আজ বলছিলাম যে আপনি কিছুদিন আগে কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করলেন বা যোগদান করলেন, আপনার কেন মনে হলো যে কংগ্রেসে থাকা ঠিক হবে না? আপনার হঠাৎ এরকম কেন মনে হলো? দেখুন, কংগ্রেস দলটা দিনের পর দিন একটা অতিবাম নকশাল কালচারের মধ্যে চলে যাচ্ছে। যারা আমরা জাতীয়তাবাদী মানুষ, যারা দেশকে ভালোবাসি, দেশপ্রেমী মানুষ, তারা রাষ্ট্রবাদী মানুষদের পক্ষে আর কংগ্রেস থাকা সম্ভব না। ফলে দলের অভ্যন্তরীণ দিনের পর দিন এই কথাগুলো বলেছি। দেশ বিরোধী কোনো মন্তব্য করা উচিত না, দলের উচিত না এমন কোনো মন্তব্য করা যেটা হিন্দু ধর্ম বিরোধী হচ্ছে, তারপরেও বলে গেছে দিনের পর দিন। তো আলটিমেটলি একটা সময়ের পরে যখন বোঝাতে দেখলাম পাচ্ছি না, দলের মধ্যে আমাদের এই দেশত্ববাদী কথাবার্তা বলার জন্য, জাতীয়তাবাদী কথাবার্তা বলার জন্য যখন আমাদের কোণঠাসা করার চেষ্টা চলেছে, তখন কংগ্রেসের সব পদ ত্যাগ করে আমরা বিজেপিতে চলে এসেছি। কারণ ভারতবর্ষের কথা বলার জন্য, দেশের কথা বলার জন্য, দেশপ্রেমী কথা বলার জন্য একমাত্র ফোরাম তো ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি বা ছাড়া তো কেউ নেই যে দেশের হয়ে কথা বলবে। ভারতীয় জনতা পার্টি দেশ আগে, পার্টি পরে, ব্যক্তি তার ওপরে। আর কংগ্রেসে ব্যক্তি আগে, পরিবার আগে, তারপরে পার্টি, তারপরে দেশ। দেশটা এদের কাছে লাস্ট অপশন। আর ভারতীয় জনতা পার্টির দেশটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড অনলি ওয়ান অপশন। আচ্ছা, মানুষ জানতে চাইছে এই যে দেশদ্রোহিতার যে স্ট্যান্ড কংগ্রেসের, সেটা তো বহুদিন আগে থেকে এটা চলছে, কিন্তু এতদিন পরে কেন আপনি দল ত্যাগ করলেন, আগে কেন করেননি, এটা জানতে চাইছি। আমি আগেই বললাম কংগ্রেসটা দীর্ঘদিন করি, ফলে যদি কেউ, আমি দেখি আমার একটা পরিবারের মধ্যে কিছু ভুল হয়, আরে আগে তো পরিবারের মধ্যে বলবো শোধরানোর জন্য, বলেছি শোধরাচ্ছে না, বারে বারে বলেছি অপারেশন সিঁদুরের বিরোধিতা কেন? আজকের ভারত নতুন ভারত, পাকিস্তানের চোখে চোখ রেখে না, চোখ উপড়ে নিচ্ছে। এটা আগের ভারত না যে পড়ে পড়ে মার খাবে। আজকের ভারত সীমানা পেরিয়ে গিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে আবার চলে আসছে। এই নতুন ভারত, এই ভারত যুব ভারত, এই ভারতবর্ষের সমালোচনা যারা করছে ভারতের মধ্যে থেকে, তারা তো দেশের বিরোধিতা করছে। রাজনীতি করুন, বিরোধিতা করুন, সরকারি পলিসির বিরোধিতা করুন, তা বলে দেশের বিরোধিতা? এই কিরম রাজনীতি কংগ্রেসের? কয়েকদিন আগে একটা আইটির উৎসব চলছিল একটা জায়গাতে, আমরা দেখেছি সেখানে কংগ্রেসের যারা সমর্থক ছিল তারা গিয়ে সেখানে গিয়ে একটা ঝামেলা সৃষ্টি করেছে। সেই বিষয়ে আপনার কি বক্তব্য থাকবে? তাহলে আপনারাই ভাবুন, সারা দেশ এগিয়ে যাচ্ছে, আজকে দেশ এআই এর দিকে এগোচ্ছে, দেশে আইটি সেক্টরের ক্ষেত্রে এগোচ্ছে, আর কংগ্রেস সেখানে কি সমস্যা করছে? আরে ভাই, যদি দেশে আজকে এআই এর কারণে উন্নতি হয়, আইটির কারণে উন্নতি হয়, তাহলে তার ফল কি কংগ্রেসের ঘরের ছেলেগুলো পাবে না? যারা কংগ্রেস করে তার ঘরের ছেলেরা কি চাকরি পাবে না? অবশ্যই পাবে। আপনি দেখুন তো, এতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতা আছে, কোথাও কংগ্রেসের লোক, বিজেপির লোক বা অন্য কোনো পার্টির লোক দেখে দেখে কি কাজ দেওয়া হয়? সেখানে প্রমোটার হতে গেলে কি তাকে বিজেপি করতে হবে, কন্ট্রাক্টর হতে গেলে কি তাকে বিজেপি করতে হবে? বিভাগ আছে নাকি? যে পার্টি করে, কোনো পার্টি পার্টির জায়গায়, কাজ কাজের জায়গায় থাকে। এটাই বিজেপির সঙ্গে অন্য রাজনৈতিক দলের তফাৎ। আচ্ছা, গত কয়েকদিন ধরে আমরা দেখছি পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে ইরানের যে রাষ্ট্রপতি মারা গেছে খামেনি, তার বিরুদ্ধে রাস্তায় মানুষ নেমে কান্নাকাটি করছে, বিশেষ সম্প্রদায়ের মানুষ। তো এর পিছনে কারণ কি থাকতে পারে আপনার মনে হয়? শুনি, খামেনি কে? খায় না মাথায় দেয়। যারা আজকে পথে নেমে আন্দোলন করছে তারা খামেনিকে চিনতই না, জানতই না। আরে ইরান কি ওরা সেটাই জানে না? যাদের নিচের গ্রামের বাইরে কিছু দেখেনি জীবনে, তারা ইরান নিয়ে আন্দোলন করছে। আরে তোমাদের ছেলে মেয়েদের কি করে উন্নতি হবে? তোমরা কি খাবে, পড়বে? তোমাদের বিষয়ে চিন্তা করো। তবে খামেনি না মরলে এটা বুঝতে পারতাম না যে খামেনির বহু সন্তান এই ভারতবর্ষের মধ্যে লুকিয়ে আছে, যারা ভারতের খেয়ে, ভারতের পরে ভারতের সাথে গদ্দারি করছে। আচ্ছা, এই মুহূর্তে যারা আমরা দেখতে পাচ্ছি
এই ধরনের যখন ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি সামনে, এই ধরনের মুসলিম কোনো দেশের সাথে যদি লড়াই লেগে যায়, তো এরা কোন দিকে স্ট্যান্ড করবে বলে আপনার ধারণা? দেখুন, কে কোন দিকে স্ট্যান্ড করবে তো বলতে পারছি না, তবে এটা বলতে পারি রাষ্ট্রবাদী যারা মুসলিমদের মধ্যে রাষ্ট্রবাদী অংশ, যারা দেশত্ববাদী অংশ, তারা ভারতের সঙ্গে থাকবে এবং ভারতের জনতা পার্টির সাথে থাকবে। আচ্ছা, পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় এইসব ধরনের প্রদর্শন দেখছি। এতে কি কোথাও মনে হয় যে সামনেই নির্বাচন আছে আর সেই নির্বাচনকে কেন্দ্র করেই শাসক দল তাদেরকে এইভাবেই উৎসাহিত করছে আর সেই কারণে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করছে? আপনার কি মনে হয়? না, মনে হওয়ার কিছু নেই। অবশ্যই রাজ্যের শাসক দলের মদতে, রাজ্যের শাসক দলের ইন্ধনে এবং তাদের প্রত্যক্ষ সহযোগিতায় এই ধরনের কাজ চলছে। এনারা পুলিশ কি করছে? ঘন্টার পর ঘন্টা রাস্তায় নেমে আন্দোলন হচ্ছে। কি ভাই, খামেনিকে মেরেছে কে? ইসরায়েল। মরেছে কোথায়? ইরানে। তাই নিয়ে পশ্চিমবঙ্গে আন্দোলন। পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করছে, আমি আবারও বলছি, ইরান ইসরায়েল কি খায় না, মাথায় দেয় না, গায়ে মাখে না, গন্ধ শোকে, জানেই না, কিন্তু আন্দোলন করছে। একদমই তাই। আমরা এটাও জানি যে খামেনি বারবার কাশ্মীর ইস্যুতে তার বারবার ভারতের বিরোধিতায় তারা অংশগ্রহণ করেছে খামেনি। তো বেলডাঙ্গায় আমরা দেখছিলাম কয়েকদিন আগে ভীষণ ধরনের অশান্তি চলছে। আর এই অশান্তির কারণে, অশান্তির পর যখন এনআইএ তদন্ত হয়, রাজ্য সরকার এবং রাজ্য সরকারের সাথে বিশেষ সম্প্রদায়ের মানুষ তার বিরোধিতা করছে, রাস্তায় নেমেছে। এ বিষয়ে যদি আপনি কিছু বলেন। দেখুন, তার কারণ হচ্ছে তারা ভালোভাবেই জানে যে এনআইএ তদন্ত হলে আসল ভূত তো ধরা পড়বে, রাজ্য পুলিশ তদন্ত হলে তো আসল জিনিস ধরা পড়বে না। কিন্তু এনআইএ যখন তদন্ত করবে, তখন মূল যে ভূত, মূল যে পেদনি, মূল যে শাকচুন্নি, তাদের ধরতে পারবে। তাহলে মূল ভূত, পেদ, শাকচুন্নিরা ধরা পড়ে যাবে বলেই এনআইএ তদন্তের বিরোধিতা করা। আরে এটা তো বিরোধিতা করাই তো রাজ্যের শাসক দলের কাজ। যাই হোক, বিরোধিতা 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 বিরোধিতা, এদের ডিএনএ বিরোধিতা রয়েছে, এদের ডিএনএ সহযোগিতা নেই, এদের ডিএনএ উন্নয়ন নেই, উন্নতি নেই। তাই জন্য ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসতে হবে উন্নতির জন্য। আর যদি ওই রাস্তা অবরোধ, ওই খামেনিগিরি করা, ওই তারপরে বেলডাঙ্গার কাজ যদি চান, তাহলে তৃণমূলকে ভোট দেবেন, লোক অসুবিধা কি আছে? আচ্ছা, লাস্ট প্রশ্ন এটা, যে আমরা দেখছিলাম যে এসআইয়ের যে চলছে, এক প্রকার লিস্ট বের হয়ে গেছে। এরই মধ্যে দেখা গেছে যারা বৈধ ভোটার তারা বাদ গেছে, এবং যারা অবৈধ ভোটার, বাংলাদেশের এমন অনেক মানুষ আছে তাদের নাম রয়ে গেছে, এমন অনেক ইনপুট পাওয়া যাচ্ছে, বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন যে নির্বাচন কমিশন কীভাবে কী কাজ করলো, তার কতটা খামতি রয়ে গেল? দেখুন, নির্বাচন কমিশনের নিজস্ব কোনো কর্মী নেই। বিএলও থেকে শুরু করে এইআরও, ইআরও থেকে শুরু করে ডিআরও, প্রত্যেকেই হয় ডিএম, নয় এসডিও বা ডাব্লিউবিসিএস অফিসার বা রাজ্য সরকারি কর্মচারী। প্রত্যেকেই তো রাজ্য সরকারি কর্মচারী। এই রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে কীভাবে অনাচার করিয়ে এসআইআর প্রক্রিয়ায় যারা হিন্দু বৈধ ভোটার তাদের বাদ দেওয়া যায়, তার জন্য সব করেছে রাজ্য সরকার। এবং পেশার সৃষ্টি করা হয়েছে প্রশাসনের ওপরে। প্রশাসনের একটা অংশ, আমলাদের একটা অংশকে প্রেশার ক্রিয়েট করে তাদেরকে কাজে লাগিয়ে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে, যাতে করে এই রাজ্যের এসআইআর এর পরে যে ভোটার লিস্ট বেরোবে, সেখানে বৈধ হিন্দু ভোটাররা বাদ যায়, আর সেইটাকে নিয়ে তৃণমূল রাজনীতি করবে। তাই জন্য এই জিনিসটা হচ্ছে। আচ্ছা, আমাদের কাছে তথ্য খবর আছে যে খিদিরপুরের নির্দিষ্ট কিছু জায়গাতে পরিত্যক্ত আবাসন, সরকারি আবাসন, পরিত্যক্ত আবাসন, সেখানে বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ছিল। এসআইআর শুরুর সময় তারা প্রায় 60%, 70% তারা চলে গিয়েছিল। এখন তারা ঘুরে এসছে, ঘুরে আসার পরে তারা দেখছে তাদের লিস্টে নাম আছে। তো এই বিষয়ে কি আপনারা কোনো উপর তদন্তে আপনার জানাবেন? শুনুন, অমিত শাহ দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার হলে ডিসেম্বর মাস, মানে 6 মাসের মধ্যে এই যারা অবৈধ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকে আছে না, একটাকে ঘাড় ধরে ধরে তুলে বের করা হবে দেশ থেকে। ঠিক আছে, এখন ঢুকে থাক, ঘাড় ধরে তুলে বের করা হবে, নিশ্চিন্ত থাকুন। ওকে, ধন্যবাদ। শুনলেন নীলাভ ব্যানার্জি তার কংগ্রেসে যোগদান করার কারণ হিসেবে তিনি কি কারণে কংগ্রেস যোগদান করলেন। আজকে ভারতবর্ষের যে কোনো মানুষ যদি কংগ্রেস রাজনীতি করেন, তাহলে তার জাতীয়তাবাদী সত্তা এবং হিন্দুত্ববাদী সত্তা, এই দুটো সত্তা তার বিনিষ্ট হয়ে যাবে। সেখান থেকে বাঁচার জন্যই আপনাকে কংগ্রেস ছাড়তে হবে, সে কথাই তিনি জানালেন। এবং পাশাপাশি এই যে খামেনি সন্তানদের উদ্দেশ্যে তিনি যে কথা বললেন, গোটা রাজ্যে এবং গোটা দেশের বিভিন্ন যারা খামেনির শোকে যারা বিহল হয়ে পড়েছেন, তারা নিশ্চয়ই তাদের কাছে এই বার্তা যাবে। পাশাপাশি এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি যে চালাকি করেছেন, সেই চালাকির মুখোশও তিনি খুলে দিলেন। এখন দেখেন 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবাংলার রাজনীতি এমনিতেই উত্তপ্ত হয়ে রয়েছে। সেই উত্তপ্ত রাজনীতিতে
নীলাভ ব্যানার্জিরা আজকে বিজেপিতে যোগদান করলেন পশ্চিমবাংলা জাতীয়তাবাদী যে রাজনীতি তাকে শক্তিশালী করার জন্য, হিন্দুদের তাদের যে অস্তিত্ব রক্ষার লড়াই, সেই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তারা এসে পাশে দাঁড়িয়েছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা এখন ঠিক কতটা পশ্চিমবাংলায় এই লড়াইকে তারা কতটা শক্তিশালী করতে পারে, আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।